সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, দ্বিজেন্দ্রলাল রায়ের ঠিক এই গান যখন সকলের মনে বিরাজমান, ঠিক তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশকে খাটো করে তার দেখা কিছুতেই মেনে নিতে পারছে না কেউ। আর তাই এবার তার বিদেশ যাত্রার অনুমতি না দিতে বিদেশ মন্ত্রীকে চিঠি দিলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারতবর্ষের বাইরে যাব, আমি কখনোই ভারতবর্ষকে বিদেশের মাটিতে ছোট করব না। হঠাৎ কেন এই কথা বললেন বিরোধী দলনেতা? কারণ জানতে হলে যেতে হবে লন্ডনে। এই বিদেশের মাটিতেই দেশকে ছোট করতে একবারও পিছপা হননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দেশের সাফল্য উন্নয়ন বিশ্ব দরবারে গর্বের সঙ্গে না বলে উল্টে দেশের অগ্রগতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন মমতা। We are now the 6th largest economy. India is the 5th largest economy. Soon it will be the 3rd largest economy in the world. By 2060, I predict it will be the #1 economy in the world. And India as a country. So I will defer that. There are so many things what I should not speak here. Internal matter, external affairs matter. I cannot disclose. So I have some other opinion also. যেখানে ব্রিটেন অবধি ভারতের শক্তিকে মেনে নিয়েছে, সেখানে দেশের উন্নয়নে গায়ে জ্বালা মমতার। লন্ডনের মাটিতে দাঁড়িয়ে দেশকেই ছোট করা এই মন্তব্যের বিরুদ্ধে এবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি শুভেন্দু অধিকারীর। মমতার বিদেশ সফরের অনুমতিতে নিষেধাজ্ঞার আবেদন জানালেন বিরোধী দলনেতা। ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতি হবে, মমতা ব্যানার্জির তাতে অসুবিধে আছে। একজন মুখ্যমন্ত্রী দেশের মূল্যায়ন করছেন না, আন্তর্জাতিক মঞ্চে মূল্যায়ন করছেন না, বিদেশে দেশের নেতিবাচক ছবি তুলে ধরছেন। মমতা ব্যানার্জিকে বিদেশ সফরের অনুমতি নয়, বিদেশ মন্ত্রকের কাছে এটা আমার আবেদন। ভারতবর্ষের বাইরে যাব, ভারতবর্ষকে বিদেশের মাটিতে ছোট করব না। ছোট যারা করে তারা দেশভক্ত হতে পারে না। ভারতের অর্থনীতি নিয়ে যখন প্রশ্ন হচ্ছে তখন আপনি বলছেন আমি ডিফার করছি, তার মানে আপনি অ্যান্টি ন্যাশনাল। 14 বছরে বাংলায় শিল্প আনতে পারেননি মমতা। দেশ এগোলেও বাংলায় শিল্পের ভাড়ার শূন্য, সেদিকে খেয়ালই নেই মুখ্যমন্ত্রীর। মোদী সরকারের আমলে দেশের উন্নয়নে হিংসায় জ্বলছেন কি রাজ্যের প্রশাসনিক প্রধান? এত কিছুর পরও চোখে ঠুলি অথচ মুখে বুলি তৃণমূলের। কথা প্রসঙ্গে টেনে আনলেন স্বামী বিবেকানন্দর শিকাগোর ঐতিহাসিক বক্তৃতা। এই রকম ঘটনা স্বামী বিবেকানন্দর ক্ষেত্রেও হয়েছিল। প্রতাপচন্দ্র মজুমদার, তার নাম এখন অনেকেই হয়তো মনে রাখেন না। বিবেকানন্দকে শক্তি দিয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই পতাকা বহন করার শক্তি দিয়েছে জনতা। লন্ডনে বসে ব্রিটিশদের তোষামোদীয় দেশকে অবমাননা মমতার। মমতার এই অপমানে ক্ষোভের আগুন সর্বত্র। কখনো রাহুল গান্ধীর মুখে শোনা যায় চীনের প্রশংসা, তো কখনো মুঘলদের প্রশংসায় পঞ্চমুখ থাকেন ইন্ডি জোটের শরিকরা। সেই মমতা যে বিলেতে গিয়ে ব্রিটিশ রাজের স্তুতি করে দেশের উন্নতিকেই কটাক্ষ করবেন, তা খুব একটা অস্বাভাবিক নয়। রিপাবলিক বাংলা। এদিকে এবার দেউচা পাচামি নিয়েও সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেউচা পাচামি নিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে রাজ্য সরকার। পাচামিতে আদিবাসীরা তারা প্রতারিত হচ্ছেন। আদিবাসীদের বঞ্চনা করে চাকরি পাইয়ে দেওয়া হচ্ছে কাদেরকে না শাসক ঘনিষ্ঠদেরকে। তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের বিরুদ্ধে সরাসরি স্বজন পোষণের অভিযোগ করলেন বিরোধী দলনেতা। দেউচা পাচামিতেও কাল কন্ট্রোলার হয়েছেন সামিরুল, তিনি যা বলবেন বিধান রায়কে করতে হবে। লন্ডনে বিনিয়োগ নিয়ে বড়াই করার সময় মমতার মুখে উঠে এসেছিল দেউচা পাচামির প্রসঙ্গ। এবার সেই দেউচা পাচামি কয়লা খনি প্রকল্প নিয়ে সরকারকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 1662 জনের চাকরি হয়েছে, কয়েকশো একটা নির্দিষ্ট সম্প্রদায় তুষ্টিকরণের রাজনীতি। আদিবাসীরা এবং ওখানকার অধিবাসীরা চাকরি পায়নি। কয়েকদিন আগে ডিএম বলেছেন এটা অস্থায়ী চাকরি, এটা স্থায়ী চাকরি নয়। জমিদাতা আদিবাসীদের বঞ্চিত করে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে তৃণমূলের রাজ্যসভা সাংসদ সামিরুল ইসলাম ঘনিষ্ঠদের। বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার। সামিরুল ইসলাম বলে একজন রাজ্যসভার সদস্য আছেন, তিনি 26 জনকে চাকরি দিয়েছেন যাদের জমি নেই, তাতে তার আত্মীয় স্বজনরাও আছে। যেসব চাকরি দেয়া হয়েছে তার বেশিরভাগই অস্থায়ী। কর্মসংস্থানের নামে আদতে ইচ্ছুক জমিদারদের সঙ্গে প্রতারণা করেছে সরকার। বীরভূমে বসেই শাসক দল ও সরকারকে নিশানা বিরোধী দলনেতার।
বাদ যাননি বীরভূমের জেলাশাসক বিধান রায়ও। রিক্রুটমেন্ট স্ক্যাম এবং ল্যান্ড স্ক্যাম সবটাই তৃণমূল কংগ্রেস করেছে, লিডারশিপ দিয়েছে বিধান রায়। দৌচা পাচামিতেও লোকাল কন্ট্রোলার হয়েছেন সামিরুল, তিনি যা বলবেন বিধান রায়কে করতে হবে। চাকরির পাশাপাশি জমির পাট্টা বিলি নিয়েও প্রশাসনকে সরাসরি আক্রমণ করেছেন শুভেন্দু। যে ল্যান্ডে আদিবাসীরা বসে আছে তাদের জমি না দিয়ে পাট্টার খাতা হারিয়ে দিয়ে পূর্ব বর্ধমান এবং এলাকার বাইরে থেকে লোকজনকে পাট্টা দিয়ে দেওয়া হয়েছে। এদিকে শুভেন্দুর সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের রাজ্যসভা সাংসদ সামিরুল ইসলামের। এই শুভেন্দু বাবুকে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি যে 1600 জন যে চাকরি পেয়েছে, একজনও যদি আমার কোনো আত্মীয়, আমার কোনো পরিচিত এবং আমার ফ্রেন্ড সার্কেলে কেউ যদি পেয়ে থাকে, সেটা আপনি প্রমাণ করুন। সব হয়েছে নিয়ম মেনেই, বিরোধী দলনেতার অভিযোগের প্রেক্ষিতে মন্তব্য বীরভূমের জেলা শাসকের। যখনই আমাদের নোটিফিকেশন বেরোলো তারপরে আমাদের জমি কেনাবেচা কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি, কিন্তু তারপরেও কিছু জায়গায় আমাদের পাট্টার দরখাস্ত এসেছিল, এখনো আসছে। তখন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির সাথে এবারে আলোচনা মাফিক কিছু পাট্টার এরকম আমরা প্রসেসিং করেছি। তবে তৃণমূল যতই বিষয়টি উড়িয়ে দিক না কেন, বিজেপি কিন্তু দেউচা পাচামিতে আদিবাসীদের অধিকার পাইয়ে দেওয়ার লড়াইয়ে বদ্ধপরিকর। রামনবমী মিটলেই দেউচা পাচামিতে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে এসেছেন শুভেন্দু। রিপাবলিক বাংলা। রাজ্য রাজনীতির একাধিক খবর দেখালাম আপনাদেরকে এবং দেউচা পাচামি নিয়ে মারাত্মক অভিযোগও করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এরই পাশাপাশি বছর পেরোলে তো বঙ্গে বিধানসভা নির্বাচন এবং সেক্ষেত্রে এই 26-এর ভোট যুদ্ধে প্রস্তুতি শুরু করেছে শাসক থেকে বিরোধী প্রত্যেকে। আমরা এই সংক্রান্ত খবর জানবো এবং এই সংক্রান্ত খবর আপনাদেরকে জানাবে মধুকল্পিতা, আমার সহকর্মী রয়েছে। মধুকল্পিতা, একদিকে দুর্নীতি কাঠায় বিদ্ধ শাসক দল এবং তার সঙ্গে জুড়েছে দলীয় কোন্দল, সামনে বিধানসভা নির্বাচন, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, আর মাত্র কয়েকটা দিন বলা যেতেই পারে, কারণ 26শে বিধানসভা নির্বাচনের দামামা কিন্তু বেজে গিয়েছে। একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি একেবারে দুর্নীতি কাটায় বিদ্ধ রয়েছে রাজ্যের শাসক দল, আর সেটাকে কার্যত হাতিয়ার করতে চাইছে বিরোধীরা, ঠিক তখনই শাসক দলের কাটা কি হয়ে দাঁড়াচ্ছে? শাসক দলের গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে গোষ্ঠী কোন্দল। আর এই গোষ্ঠী কোন্দল রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দেখা যাচ্ছে এই শাসক দলের গোষ্ঠী কোন্দল, যার প্রভাব কি পড়বে 2026-এর নির্বাচনে এখন সেটাই দেখার। আর যখন গোষ্ঠী কোন্দলের কথা বলছি তখন বসিরহাটের দিকে আমাদের নজর রাখতে হবে। আর বসিরহাট মানেই সন্দেশখালীতে গতকাল যে ছবি দেখা গিয়েছে, যে ছবি দেখার পর রাজ্য রাজনীতি জুড়ে একটা শোরগোল পড়ে গিয়েছে, একটা প্রশ্ন উঠছে। কেন বলছি এ কথা? গতকাল দেখা গেল সন্দেশখালীতে সেখানে পঞ্চায়েত অফিসের বাইরে মার খেলো তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আর মারলো কারা? শেখ শাহজাহান ঘনিষ্ঠ যারা রয়েছেন তারাই নাকি মারধর করলো। আর এখানেই তো উঠছে প্রশ্ন, জেল বন্দি থেকেও কি শেখ শাহজাহান নিজের কলকাঠিটা নেড়েই চলেছে? জেলবন্দি শেখ শাহজাহান, তবুও এলাকায় শান্তি ফেরেনি। এবার তো প্রকাশ্যে গুন্ডামি, দাদাগিরি। সেহেরা রাধানগর পঞ্চায়েত চত্বরে হাতাহাতি। ইচ্ছা মতো রিপোর্ট তৈরি করছে এবং সেই রিপোর্টে পঞ্চায়েতের সদস্যদের সই করতে বাধ্য করা হচ্ছে, সই না করলে তাদেরকে মারধর করা হচ্ছে। এমনটাই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের বেধড়ক মার, আর মারছে কারা? খোদ তৃণমূলের প্রধান, উপপ্রধান। মারধর শুরু করা যায়। ওখানে ছিলেন আমাদের উপপ্রধান, ছিলেন আমাদের প্রধান সাহেবা ছিলেন, এরা শেখ শাহজাহানের অনুগামী। জেলের ঘানি টানছে শাহজাহান, কিন্তু এলাকা দাপিয়ে বেড়াচ্ছে তার অনুগামীরা। আর সেই প্রভাবশালীদের স্বজন পোষণে ব্যাহত এলাকার উন্নয়ন। আমাদের 19 জনের মধ্যে 11 জন জনপ্রতিনিধিকে ওনারা একটা সাইড করে দেয়, আমাদেরকে মারার হুমকি দেখানো হয়, প্লাস হচ্ছে কাজ না দিয়ে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। তৃণমূলের কোন্দলে মানে মাসল পাওয়ার থাকবে না, এটা কি হয়? শাহজাহান ঘনিষ্ঠ প্রধান ও সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে সরব তৃণমূলেরই কোন ঠাসা সদস্যরা। আমাদের যে প্রধান, উপপ্রধান, এরা পরিষ্কার কথা বলতে এরা নিজেদের স্বার্থ, টাকা ছাড়া কিছুই চান না। ওরা ওদের মতন কাজ করে। এই যে টেন্ডারটা হলো সেটাও আমাদেরকে ডাকেনি, আমাদেরকে না ওরা টেন্ডারটা করে নিয়েছে। রিপাবলিকের ক্যামেরা দেখে পালানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত গল্পের গরু গাছে তোলার চেষ্টা অভিযুক্ত প্রধানের। নিজেদের মধ্যে একটু ঝক্কি ঝামেলা হয়েছিল, সেটা আমরা নিজেরা, যেহেতু মেম্বাররা সব আমার নিজের দলের,
সেই বিষয়গুলো সব মিটিয়ে নিয়ে আমি তাদেরকে নিয়ে যাচ্ছি ছাড়ি। কাটমানি নিয়ে তৃণমূলের অন্দরে মারামারিকে নিশানা বিজেপির। দুর্নীতি মানেই তৃণমূল, আর তৃণমূল মানেই দুর্নীতি। তা পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেস তাদের আমলে দুর্নীতির স্বর্গ রাজ্য বানিয়েছে। মাঝরাতে মহিলাদের ডেকে পিঠে বানানো থেকে দখলদারি। সন্দেশখালীতে স্বৈরাচার নৈরাজ্যের রাত চালাতো তৃণমূল রত্ন শেখ শাহজাহান। মাথা গোড়াদের ভিতরে ঢুকলেও বহাল তবিয়াতে তাঁর লেজুরেরা। কবে শান্তি ফিরবে সন্দেশখালীতে? সন্দেশখালী থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।